বডি স্ট্যাপিং ওনার ফিফথ মেটাটার্সালের প্রক্সিমাল ফ্যালান্সে একটা আনডিসপ্লেস ফ্র্যাকচার আছে। এটা হচ্ছে লিটল টো আমাদের ফুটে, এটা হচ্ছে ওনার রাইট ফুট। বডি স্ট্যাবিং উনি ডক্টর তাপস রঞ্জন বাগ ওনাকে দেখিয়েছিলেন, উনি ওটা বডি স্ট্যাবিং করে দিতে বলেছেন। আমার বন্ধুর মা, খুব ছোটোবেলাকার চাইল্ডহুডের, তখন বডি স্ট্যাবিং করছি। দেখুন ট্রাকশন দিবি, একটা সাপোর্ট এখানে দিবি আর দুটো টোকে এইভাবে ধরে টানবি, একটা সাপোর্ট এখানে আর দুটোই টোকে ধরে টানতে হবে একজনকে। তাহলে যেটুকু এখানটা দে, যেটু এখানটা কাকু এখানটা ধরুন তো, শক্ত করে ধরে রাখুন। বুঝতে পারছিস কেন বলেছিলাম? চল অ্যাসিস্ট করে। রাইট ফুটের লিটল টোয়ের প্রক্সিমাল ফ্যালান্সে একটা আনডিসপ্লেস ফ্র্যাকচার ওনার ছিল। কাকিমা এটা সিঁড়ি পার করতে গিয়ে পড়ে গেছিলেন তাই তো? এটা নর্মালি এখানে কোনো প্লাস্টার হয় না, এখানে এই বডি স্ট্যাবিং করা হয়। আমরা এখন লিউকো ব্যান্ড দিয়ে এটাকে বডি স্ট্যাবিং করছি। এটা রাইট ফুটের ওনার ফিফথ 5 নম্বর এবং 5 নম্বর রাউন্ডের প্রক্সিমাল ফ্যালান্সের বেসে ফ্র্যাকচার আছে আনডিসপ্লেস। এটা ফিফথ আর ফোর্থ দুটোর মাঝে কটন দিয়ে আমরা বডি স্ট্যাবিং করছি। এটা পেশেন্টকে 2 উইকস রাখতে বলা হয় এবং জলে ভেজাতে বারণ করা হয়। 2 উইকস পর খুলে দিয়ে বডি স্ট্যাবিংটা খুলে দিয়ে আস্তে আস্তে মোবিলাইজ দেওয়া হয় বা প্রয়োজন হলে ওয়াক্স বাথ দেওয়া হয়। সব ম্যানেজ করে দিচ্ছি, ওইভাবে ঢোকে না। সিজারটা নিয়ে আয়, যা এটা নিয়ে, ছুঁচের মতন কিছু একটা নিয়ে এসো, ওইটা দিয়ে ঢুকে যাবে। এটা কাকিমা 2 সপ্তাহ কোনো রকম জল লাগানো যাবে না। জল লাগানো যাবে না। যদি কাকিমা খুলে যায়, সুদীপকে দিয়ে কি তুমি আমায় ফোন করবে, যে খুলে যাচ্ছে বা অসুবিধা হচ্ছে, তখন আবার আমি তোমাকে একটু এক্সট্রা করে দিয়েও যাচ্ছি। আমি তো একটু করে কাকিমাকে দিয়ে যাই একটুখানি। না কাকু ছেড়ে দেন আপনি। জল না লাগলে কাকিমা এটা খুলবে না। আচ্ছা ঠিক আছে, আমি জল লাগাবো না। জল লাগাবে তাহলে খুলবে না, তবুও আমি তোমায় এক্সট্রা দিয়ে যাচ্ছি একটু। বডি স্ট্যাবিং দেওয়ার পর পায়েতে একটা 6 ইঞ্চি ক্রেপ ব্যান্ডেজ জড়িয়ে দিতে বলা হয়, কারণ হচ্ছে তাতে অ্যাঙ্কেলটা মোবিলাইজ কম হয়, সেই কারণে একটু 6 ইঞ্চি ক্রেপ পেশেন্টকে ইউজ করতে বলা হয়। তো ক্রেপটা শুধু ইউজ করতে বলা হয় যেই টাইমটা হাঁটাচলা করবেন বা সারাদিন লং টাইম ক্রেপ করে থাকলে আবার টোয়ের পোর্শনগুলো ফুলতে পারে, সেই কারণে দুপুরবেলা কাকিমা যখন রেস্ট নেবেন তখন খুলে ফেলবেন। আপনি যখন স্কুল যাবেন তখন ক্রেপটা বেঁধে যাবেন। ক্রেপটা যদি ইনক্লুডিং ফিফথ টো এবং ফোর্থ দুটো টোকে ইনক্লুড করে যদি বাঁধা যায় তাহলে সেটা আরো বেটার। রাত্রেবেলা শোয়ার সময় খুলে ফেলবেন কাকিমা, এবং পা বেশিক্ষণ ঝুলিয়ে বসবেন না। রাত্রে শোয়ার সময় পায়ের নিচে এখান থেকে এখান পর্যন্ত বালিশ দিয়ে শোবেন। এটা নেই না, তাহলে আমি এটা করে দিচ্ছি। না সেফটি পিনও লাগবে না।